মডেলিং পেস্ট দিয়ে করা এই কাজটাতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি এবং আপনারা অনেকেই কমেন্ট করে এটার টিউটোরিয়ালটা চেয়েছিলেন। সো আমি আজকে আপনাদের সাথে এই টিউটোরিয়ালটা শেয়ার করব আমি কিভাবে মডেলিং পেস্টটা বাসায় তৈরি করেছি। এজন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াইট সিমেন্ট অথবা চক পাউডার। দেন আমার লাগবে ফেভিকল গ্লু, সাদা অ্যাক্রিলিক কালার, সামান্য একটু পানি এবং একটুখানি তেল। তা আমি এখানে একটা বাটির উপরে একটা পলিথিন দিয়ে নেব। এটা আমার নিনজা টেকনিক। আসলে কি আমার এই চক পাউডার যেটা, এটা স্টিলের মধ্যে পড়লে মানে একটা কচকচে শব্দ হয়। চক পাউডার বা যে কোনো পাউডার, এটা যখন আমি মিক্স করতে যাব তখন ওই যে শব্দটা হবে, এটা আমার অসহ্য লাগে। মানে এই প্রবলেমটা অনেকেরই আছে। হয়তো আসলে এই প্রবলেমটা অনেকেরই থাকে যে কচকচানি শব্দগুলো শুনতে পারে না। তা আমারও এরকম একটু সমস্যা আছে। আমার এরকম বালুর শব্দ, তারপর এরকম কুচি কুচি শব্দগুলো খুবই অসহ্য লাগে। তো যার কারণে আমি এখানে পলিথিন ব্যবহার করি। তো দেখতে থাকেন, এটাও কিন্তু ইজি প্রসেস। আপনার এখানে হাত মাখতে হবে না, আপনি জাস্ট সুন্দর করে কাজটা করে ফেলতে পারবেন। এখানে আমি যতটুকু পরিমাণ হোয়াইট সিমেন্ট নিয়েছি ততটুকু পরিমাণ আমি এখানে গ্লু নিব। মানে আমি কিন্তু পরিমাণটা সেভাবে দেখাইনি, সেভাবে হয়তো আপনারা বুঝছেন না। আপনারা যখন কাজটা করবেন, যতটুকু পরিমাণে আপনারা হোয়াইট সিমেন্ট ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণে আপনারা গ্লু ব্যবহার করবেন। এবং কালারটা অপশনাল। সাদা কালারটা, সাদা অ্যাক্রিলিক কালারটা চাইলে ইউজ করতে পারেন, ইচ্ছা না হলে নাও ইউজ করতে পারেন। বাট আমি এখানে একদম অল্প পরিমাণে ইউজ করেছি। তারপরে যেটা করি, আমি এখানে পানিটা খুবই বুঝে শুনে মিক্স করতে হবে। আপনি একবারেই অনেকগুলো পানি ইউজ করবেন না। আপনি এখানে প্রথমে 1 চামচ পরিমাণ বা 2 চামচ পরিমাণ পানি ইউজ করলেন। তারপর মিক্স করতে করতে এই যে আমি এরকম পলিথিনের উপরে দিয়েই মিক্স করি। মানে পলিথিনের উপর দিয়ে এটাকে ধরে ধরে মিক্স করছিলাম। তো যা আমার হাতে বোঝা যাচ্ছিল যে এটা কতটুকু সফট হয়েছে। এভাবে করে করে আমি একটু একটু পানি ইউজ করি। দেন আমি এখানে একটু নারিকেল তেল ব্যবহার করব, একদম সামান্য পরিমাণে। ধরেন 4-5 ফোঁটা বা আরেকটু বেশি, 1 চামচ পরিমাণ আর কি। তারপরে আমি এটাকে আবার সুন্দর করে মিক্স করতে থাকি। মানে আমার এই মিক্সিংটা না খুবই ভালো লেগেছে। একদম মানে পলিথিনের উপর দিয়ে হাতেও ধরতে হয়নি, হাতও নোংরা হয়নি, কিছুই না। জাস্ট স্মুথলি কাজটা করে ফেলছি। তারপরে আমি এখানে পরে ধাপে ধাপে আমার এখানে আরও কয়েক চামচ পানি অ্যাড করতে হয়েছিল। মানে একটু একটু করে আমি এখানে মনে হয় আরও 2-3 চামচ পানি ইউজ করি। তারপরে এটা একটা পেস্ট আকারে আসে। মানে মডেলিং পেস্টটা যেরকম হবে, আপনার এটা একটু ক্রিমের মতো টেক্সচার আসবে। মানে ক্রিমের মতো বলতে খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, আবার একদম পাতলাও না, নর্মাল একটা টেক্সচার থাকে। তারপর আমি এখানে একটা নুডলসের প্যাকেট নিব। এই যে নুডলসের প্যাকেট, এটা দিয়ে আমি এখন কোন বানাবো। এই যে সাইডে যে লম্বা লম্বা জিনিসগুলো থাকে, এগুলোকে প্রথমে কেটে নেব কেচি দিয়ে। তারপরে স্কচ টেপ দিয়ে সুন্দর করে প্যাকেট করে নেব। তো এটা আসলে ওয়ান টাইম ইউজ করতে হবে, এটা দ্বিতীয়বার আর ইউজ করা যাবে না। দেন বাকি যে মডেলিং পেস্টটা ছিল, সেটা আমি আরেকটা ছোট্ট টিউবে করে রেখে দিয়েছিলাম। মানে ছোট্ট একটা ডিব্বার মধ্যে করে রেখে দিয়েছি, যাতে আমি পরে আবার ইউজ করতে পারি। সো এই ছিল আমার সম্পূর্ণ টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।
অ্যান্ড আরও যদি হোমমেড কোনো কিছু আপনারা দেখতে চান, হোমমেড কোনো কিছু টিউটোরিয়াল চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।